ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আই লিয়ারিফুন, আমি আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা, আসমান এবং জমিনের এই দুয়ের মাঝে যা কিছু রয়েছে আমি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করি নাই। তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিন অনর্থক সৃষ্টি করেছি? এটা কি তোমরা ধারণা করো? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি এটা মনে করো, এটা ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অযথা পাঠিয়েছি? না, আমি আল্লাহ তোমাদেরকে অযথা পাঠাই নাই, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এজন্যই পাঠিয়েছি তোমরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, নাফরমানি করবে না। আজ তোমরা দুনিয়া পেয়ে দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ির লোভে আমি আল্লাহকে ভুলে গিয়েছো। আরে শুনে রাখো, আল্লাহ তাআলা বলেন দুনিয়া কিছুই না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা তো বরং দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাত হলো উত্তম এবং স্থায়ী। দুনিয়ার বাড়ি গাড়ি সন্তান সন্ততির পিছনে পড়ে আমি আল্লাহকে তোমরা ভুলে গিয়েছো। আল্লাহকে ভোলা যাবে না। দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান সন্ততি এগুলো মাত্র সৌন্দর্য। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মাল টাকা পয়সা সন্তান সন্ততি সৌন্দর্য, এগুলো পরীক্ষা স্বরূপ। আখিরাতে দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, দুনিয়ার টাকা পয়সা সন্তান সন্ততি আখিরাতে কোনো কাজে আসবে না। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আপনার আত্মীয় স্বজন, আপনার ধন সম্পদ, আপনার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। যদি আপনি আপনার সন্তানকে এই মাদ্রাসাগুলোর মাঝে লেখাপড়া শিখিয়ে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে সুশিক্ষিত করে যদি আপনি দুনিয়া থেকে যাইতে পারেন, তাহলে এই সন্তান একদিন আপনার জন্য কোরআন পড়ে নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন। সেই দোয়ার বদলতে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করবেন। এবং আপনি যদি এই মাদ্রাসাগুলোর মাঝে দান সদকা করে যাইতে পারেন, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার এই সওয়াব আপনার আমল নামায় লেখা হবে। সারা জীবন কবরে শুয়ে শুয়ে আপনি এই সওয়াব পেতেই থাকবেন, পেতেই থাকবেন। এজন্য নিজের সন্তান সন্ততিকে কোরআন হাদিসের শিক্ষা দিব, তাদেরকে আলেম হাফিজুল কোরআন বানাবো এবং এই মাদ্রাসাগুলোর মাঝে আমাদের মাল এবং আমাদের জান খরচ করব, টাকা পয়সা দিয়ে এই মাদ্রাসা মসজিদগুলোকে আমরা সাহায্য সহযোগিতা করব। এই মাদ্রাসাগুলোর মাঝে অনেক গরিব দুঃখী অসহায় এতিম মিসকিন ছাত্র ছাত্রীরা আছে, তাদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ একদিন এই উপকারের বদলতে, এই সাহায্য সহযোগিতা করার বদলতে আল্লাহ পাক আপনাকে চিরকালের জন্য জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যেই কথাগুলো বললাম
আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করবার মতো তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।